আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ান্নাজিয়াতি গরকা ওয়ান্নাশিতাতি নাশতা। আল্লাহ রাব্বুল আলামিন এখানে দুই শ্রেণীর লোকদেরকে বুঝাইছেন। কাফেরের রূহটা আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে কবজা করবেন আর মুমিনের রূহটা কিভাবে কবজা করবেন এটা জানা দরকার আছে কি নাই? আর জোরে করে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে কাফেরটা বলেছেন ওয়ান্নাজিআতি গরকা। ওয়ান্নাজিআত শব্দের অর্থ হলো সজোরে টাননেওয়ালা ফেরেশতাগণ। গরক শব্দের অর্থ হলো ডুব দেওয়া। তাফসীরের কিতাবের ভিতরে একটা উদাহরণ দিয়েছেন। উদাহরণটা দিলে আপনাদের বোঝাটা অনেক সহজ হবে। কথা ঠিক কি ঠিক না? ছোট থাকতে আপনারা শালুক তুলছেন না? কোথাও আওয়াজ করেন, শালুক তুলছেন। এই শালুকের গোড়াটা কোথায় থাকে? একেবারে ফ্যান নিচে। কথা ঠিক কি ঠিক না? আর ফাতারা থাকে কই? এই শালুক তুলতে গেলে আগে ম্যাপ করতে হয়। কথা ঠিক কি ঠিক না? এই লতায় লতায় যাইয়া যখন আপনার ব্যাকের নিচে এই আঙ্গুলগুলো যখন ঢুকাইয়া দেওয়া হয়, সজোরে যখন টান দেওয়া হয়, তখনই শালুক পাওয়া যায়। কথা ঠিক কি ঠিক না? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন কাফেরের রূহকে কবজা করা হবে, কিভাবে কবজা করা হবে? যখন ওই ফেরেশতারা পেটের ভিতরে ঢুকে প্রবেশ করার পরে সব তারগুলোকে একত্রিত কইরা যখন টান দিবে, হাত থাকবে, হাত লড়তে পারবে না। কথা ঠিক কি ঠিক না? জবান থাকবে, জবান দিয়ে কথা বলতে পারবে না। পা থাকবে, পা দিয়ে পা লড়বে না। চোখ থাকবে, চোখ পাতি মারতে পারবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই দিন বুঝতে পারবা কাফের তোমার মৃত্যুর যন্ত্রণা কেমন হয়েছে। কথা ঠিক কি ঠিক না? ওয়ান্নাশিতাতি নাশতা। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের রূহটা কিভাবে কবজা করবেন এটা জানা দরকার আছে কি নাই? কয় মুমিনের রূহটাকে আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে কবজা করবেন। তাফসীরের কিতাবের ভিতরে এইভাবে উল্লেখ করেছেন। ছোট থাকতে আমরা বেলুন ফুলাইছি না? এ আওয়াজ করেন। বেলুন ফুলাইলে আর যখন এটার মধ্যে ফু দেওয়ার পরে বাতাসটা যখন এটার ভিতরে প্রবেশ করে আর বান দেয়, তখন বেলুনটা আগে ছিল মুর্দা, এখন হয়েছে জিন্দা। কথা ঠিক কি ঠিক না? এই বান দিতে দেয় কত কষ্ট হয় না? হালকা চাপ দেওয়া লাগে না? তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ান্নাশিতাতি নাশতা। আমি আর আপনি একটা বডি ছিলাম মার ফেরের ভিতরে, ফাআনফাখ। আমার আল্লাহ রাব্বুল আলামিন ফু দিয়েছেন, এখন আমিও লড়ি, আপনিও লড়েন। বলেন না সুবহানাল্লাহ। এই জায়গার ভিতরে গোড়ার ভিতরে একটা বান দিছেন। এই বানটা দিতে গেলে কত হালকা ভাবে টাইট করে দিতে হইব না? কত চাপা দিতে হইব না? তারপরে না এই বান ইয়ার কি হবে? বাতাসটা বাইর হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ান্নাশিতাতি নাশতা। মৃদুভাবে, হালকাভাবে গিট্টু খুলনেওয়ালা ফেরেশতাগণ। কিভাবে? উদাহরণ দিলে বোঝা সহজ। কথা ঠিক কি ঠিক না? তাফসীরের কিতাবের ভিতরে এটাও আসছে, আগে ফোড়া গাললে দু তিন জনে দইরাও রহান যেত না। কথা ঠিক কি ঠিক না? ফোড়া গাললে। কিন্তু এখন ফোড়া গালে ইনজেকশন দেওয়া দিয়া আর ব্যথা কোথায় গেছে এটা অনুভবই করা যায় না। কথা ঠিক কি ঠিক না? আরেকটা উদাহরণ দিলে বোঝা সহজ। আগে আগে তো আজমে বাড়িতে আইয়া মুসলমানি করাইতো। কথা ঠিক কি ঠিক না? তো এখন যাইয়া আপনার মেডিকেলেতে করাই নিয়ে আসে, বাচ্চারা আলাপও পায় না। কথা ঠিক কি ঠিক না? আজমরে দেখলে আগে এ দেউর দেয়া ওই অন্য বাড়িতে যাইতাম গা, তোর বড় ভাই যাইতো, আমি তোর বড় ভাই না, আমি থাকি তোর ক্ষতি করতে দিব নাকি? আইনা যখন জল সহির উপরে বসাইছেন আর দুই ঠ্যাংগুলো যখন দুই সাইডে দিয়া বালা করে চাপাটা ধরছেন, আর আজেম যখন কি করতেছেন যন্ত্র বার করছেন, তখন আমার যন্ত্রণা বাইরে গেছে। কথা ঠিক কি ঠিক না? এই যে যন্ত্রণা বাড়ছে, এখন যন্ত্র লাগে হোয়ানিও বাড়ছে। কথা ঠিক কি ঠিক না? এবার ছোট থাকতে তো এমনি মিষ্টির পাগল। এবার তাফসীরের কিতাবের উদাহরণ বলেন না সুবহানাল্লাহ, বোঝানোর জন্য।
তো ছোট থাকতে এমনি মিষ্টির পাগল, আর যখন মিষ্টি যখন মুখের ভিতরে দিত, আর আজ কোন সময় মুসলমানে করাইছে, ওই বাচ্চা ওই সন্তান আর খেয়াল করতেই পারে নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন জান্নাত থেকে তুলে ধরা হবে, ওই জান্নাতের দিকে যখন দেখবে, আয় 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 তোর রসগোল্লা খাওয়ামু, হুর গেলমানেরা যখন শরবত নিয়ে দাঁড়ায় আছে, আয় 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 তোর মিষ্টি খাওয়ামু, কখন তার রূহ কবজ করা হবে, মুমিন কখনো আর বুঝতেই পারবে না। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, মৃত্যুর যন্ত্রণা মুমিনের জন্য আরামদায়ক হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। মৃত্যুর যন্ত্রণা মুমিনের জন্য আরামদায়ক হয়ে যাবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও আবু বকর, যখন তোমার রূহকে কবজা করা হবে, ফেরেশতারা এসে তোমার কানে কানে এসে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। বলেন না সুবহানাল্লাহ। হুজুর বুঝি নাই তো, এবার না বুঝি কম। ইয়া আয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত মন, ইরজিই, ফিরে আয় 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 আয়, ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তুমিও আল্লাহর প্রতি সন্তুষ্ট, আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট। বলেন না সুবহানাল্লাহ। ফাদখুলি ফি ইবাদি, আল্লাহর খালেস বান্দাদের অন্তর্ভুক্ত হও, আর আল্লাহর তরি জান্নাতে দাখিল হয়ে যাও। বলেন না সুবহানাল্লাহ। ও ভাই, মৃত্যুর যন্ত্রণা অনেক কঠিন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে যেদিন বিদায় নেবেন, বিশ্ব নবীর কাছে যাব কান্নাকাটি করল, নবীজি আমি কবরে কি নিয়ে যাব? এমন সামান তো নাই, এমন কোন আমল নাই। ও নবীজি, আমার কবর অনেক ভয় হয়। যিনি দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, খাদিজাতুল কুবরা, কথা ঠিক কি ঠিক না? সেই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওগো নবীজি, আমার মৃত্যুর যন্ত্রণা, কবরের আযাবের যন্ত্রণার কথা বারবার মনে পড়ে যায়। ওগো নবীজি, আমি কি নিয়ে কবরে যাইব? আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, খাদিজা কান্দো না, কান্দিও না। এবার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও নবীজি, আমি দুইটা কারণে ভয় পাইতেছি। একটা হলো কবরে আমি কি নিয়ে যাইব, কবরে আমি কি নিয়ে যাইব নবী গো। দ্বিতীয় নম্বর কারণ হইল, নবী আমি যখন দুনিয়া থেকে বিদায় নেব, তাহলে কে আপনাকে দেখাশোনা করবে? আপনাকে তো মক্কার কাফের বেঈমানেরা কত কষ্ট দিয়েছে, আপনাকে মারার জন্য চেষ্টা করতেছে। নবী গো, আমি এই দুইটা জিনিসকে ভয় পাইতেছি। এবার বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, খাদিজা কান্দো না, কান্দিও না। ও খাদিজা, তুমি তোমার সতীনদেরকে দেয়া সালাম দিও। বলেন না সুবহানাল্লাহ।
খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওগো নবীজি, আপনি তো আমার আগে কাউকে বিবাহ করেন নাই, আমার সতীন কে হইবে? বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বলেন, খাদিজা জান্নাতের ভিতরে মরিয়ম এবং আসিয়ার সাথে আমার বিশ্ব নবীর বিবাহ হইবে। সুবহানাল্লাহ। 2020 সালে কইন, আরো জোরে কোন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। এর দ্বারা আমি তোমাকে বুঝাইয়া দিলাম যে তারাও এখনো জান্নাতে আছে, তুমিও তাদেরকে সালাম দিও। এর অর্থ হইল তুমিও আল্লাহর তরি জান্নাতে প্রবেশ হইতেছো। আল্লাহ। এ ভাই, মা বোনদেরকে লক্ষ্য করে বলে যায়, নাইলে বলবে পুরুষের ওয়াজ তো হুজুরে করলো, মা বোনদের ওয়াজ করে নাই। কথা ঠিক কি ঠিক না? ও মা বোনেরা, দুনিয়া থাকতে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তাকে সালাম দিয়েছে। আমাদের দেশের নাইলে প্রধানমন্ত্রী সালাম দিয়েছেন। আবার 5 বছর পরে তো জুতার বাড়িও আছে। কথা ঠিক কি ঠিক না? বিশ্বের ইতিহাস যে ন্যায় সম্মানে যাওয়ার সময় দেয় অসম্মানিত করে। কথা ঠিক কি ঠিক না? বুশ 8 বছর ছিল ক্ষমতায়, যাওয়ার সময় জুতা দেবে, যা 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 তোর জুতার কপা আছে। কথা ঠিক কি ঠিক না? মুহতারাম হাজিরিন, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন সালাম দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। ও ভাই, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন যখন দিনের ক্ষেত্রে, যখন দাওয়াতের ক্ষেত্রে, যখন রাত্রিতে যখন দাওয়াত দিতেন, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘুমাইতেন না। বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন যখন ঘরের ভিতরে, যে ঘরের দরজা লক করলেন, সাথে সাথে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের দরজা খুলে দিলেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বলেন, খাদিজা তুমি কি ঘুমাও নাই? ওগো নবীজি, আমি কিভাবে ঘুমাইব? ওগো নবীজি, আমি কিভাবে ঘুমাইব যেখানে স্বয়ং আল্লাহ পাক বিশ্ব নবী, আল্লাহর পরে যার স্থান বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন ঘরের বাহিরে, আমি কিভাবে ঘুমাইব? নবী গো, আপনার অনুমতি ছাড়া আমি ঘুমাইতে পারবো না। ও ভাই, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীকে মোহাব্বত করেছেন কি করেন নাই? আরো জোরে বলেন, কেমন মোহাব্বত করেছেন? এজন্য আমি বলবো ভাই, ও মা বোনেরা, স্বামী যখন বাহিরে থাকবে, স্বামী যখন বাহিরে থাকবে, আর তুমি যদি স্বামী আসার পরে যখন স্বামী যখন ঘরে আসলো, আসার পরে স্বামীর হাত থেকে তুমি ব্যাগ নাও, তাকে ওযু করার জন্য পানির ব্যবস্থা করে দাও। আর বাংলাদেশে তো কারেন্ট থাকেই না, কুদুর বাতাস দিলা। হাদিস শরীফের ভিতরে আছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
এই বান্দাটা হজে যাইয়া যে সওয়াব পাইতো, সওয়াব পেয়েছে, জুমার নামাজ পড়া যে সওয়াব পেয়েছে, এই স্বামী শুধু এই স্ত্রী শুধু এই খেদমত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই স্ত্রীর আমলনামায় সেই সওয়াব দান করে দেন। বলেন না সুবহানাল্লাহ। এ ভাই, শেষ করে দেব, যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন একটা ঘটনা বলে ইনশাআল্লাহ শেষ করে দেব। যারা এখনো পর্যন্ত এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন আমি তাদেরকে বলবো অনেক গুরুত্বপূর্ণ আলোচনা, শেষ দোয়াটা করে যান। হতে পারে একটা কথার দ্বারা কাল কিয়ামতের মাঠে নাজাতের ব্যবস্থা হয়ে যাইতে পারে। কথা ঠিক কি ঠিক না? ও ভাই, গভীর মনোযোগ সহকারে শুনবেন। আর মাত্র 10 থেকে 15 মিনিটের মধ্যে ইনশাআল্লাহ দোয়া শেষ হয়ে যাবে। যারা এখনো পর্যন্ত এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন আমি তাদেরকে বলবো, এজন্য যারা এখনো পর্যন্ত ঘোরাফেরা করতেছেন মাহফিলের প্যান্ডেলে এসে বসুন। ইনশাআল্লাহ 2 ফোঁটা চোখের পানি বালাল আল্লাহ রাব্বুল আলামিন এই 2 ফোঁটা চোখের পানির দ্বারা আপনার আমার নাজাতের ব্যবস্থা করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। ও ভাই, যে কথা বলতেছিলাম, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার এক ইহুদি মেয়ের সাথে একদিন 2 দিন সম্পর্ক না, 12 বছর সম্পর্ক হয়ে গেল। কত বছর? এই ঘটনাটা বলে শেষ করে দোয়া করে দেবো ইনশাআল্লাহ। 12 বছরের সম্পর্ক হয়ে গেল। এবার ইহুদির মেয়ের বাপ যখন ওই মেয়ের জন্য যখন বিবাহর জন্য প্রস্তাব রাখলেন, ছেলে ঠিক করলেন, ছেলেটা শিল্পপতি, ছেলেটা দেখতে হ্যান্ডসাম, অনেক সুন্দর। এবার ইহুদির মেয়ের বাবা বলতেছেন, ও আমার আম্মা জান, তোমার জন্য আমি একটা পাত্র খুঁজেছি, ছেলেটা বড় হ্যান্ডসাম, অনেক সুন্দর, ব্যবসায়ী, তুমি কি এই বিবাহর প্রস্তাবে রাজি আছো কিনা? এবার ওই ইহুদির মেয়েটা বলে, বাবা আমাকে 12 ঘন্টার সময় দিবেন। কত ঘন্টা? 12 ঘন্টার পরে আমি ডিসিশন দিয়ে দেব আমি রাজি আছি কি নাই। আপনার কথা আমি রাখতে চেষ্টা করব। এবার 12 ঘন্টার পরে এবার যখন বিশ্ব নবীর মেয়ের কাছে ফাতেমার কাছে গেলেন, যাওয়ার পরে বলে, ফাতেমা ও বোন, তুমি আমাকে 12 বছরের ভিতরে আমাকে কোনোদিন খারাপ পরামর্শ দাও নাই, আমাকে কোনো খারাপ কথা বলো নাই। বলবো আমি এক ধর্মের, তুমি আর এক ধর্মের, কথা ঠিক কি ঠিক না? ও ফাতেমা বোন, আমার জন্য আমার বাবা ছেলে ঠিক করেছে, তুমি কি বলো? ছেলেটা বলে হ্যান্ডসাম, দেখতে অনেক সুন্দর, শিল্পপতি, তুমি কি বলো? এবার ফাতেমা বলে, যেহেতু তোমার বাবা ঠিক করে ফেলেছে তুমি এতে রাজি হয়ে যাও। বলেন না সুবহানাল্লাহ। কিন্তু আমাদের সমাজের ভিতরে মেয়েদেরকে যদি এইভাবে রাজি করান যায় না, কারণ 3 বছর আগে বল্টুর সাথে তার সম্পর্ক। কথা ঠিক কি ঠিক না? এ জোরে আওয়াজ করেন, ঠিক কি ঠিক না? এ ভাই, গভীর মনোযোগ। এবার ওই ইহুদি মেয়েটা যখন গেলেন, যাওয়ার পরে বলতেছেন, আব্বা জান আমি আপনার শর্তে রাজি আছি বাবা, আমি ওই ছেলেকে বিবাহ করব, তবে শর্ত একটা। শর্ত কয়টা? শর্ত একটা। এবার বাবা বলে, কি বলো তুমি আমার কাছে বলো, কি শর্ত? বাবা, যদি এই বিবাহের অনুষ্ঠানে যদি মুহাম্মাদের মেয়ে যদি আসে, বিশ্ব নবীর আদরের মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যদি এই বিবাহের অনুষ্ঠানে আসে, তাহলে আমি বিবাহ বসতে রাজি আছি। বলেন না সুবহানাল্লাহ। এবার ইহুদির মেয়ের বাবা বলতেছে, আমরা শিল্পপতি, আমরা অনেক বিশিষ্ট ব্যবসায়ী, আমাদের অনেক কি আছে নামি দামি, মুহাম্মাদের চুলায় তো আগুন ধরে না, মুহাম্মাদের এত গরিব, না না, তার মেয়ে আসলে চলবে না, আমাদের স্ট্যাটাসের সাথে মিলবে না, আমাদের সামাজিকের সাথে মিলবে না, আমাদের আদর্শের সাথে মিলবে না, না না, তুমি কি করতে পারো না, তার মেয়েকে আনতে পারো না। কয়, বাবা যদি তুমি আমার শর্তে রাজি না হও তাহলে আমিও বিবাহ বসতে রাজি হব না। বলেন না সুবহানাল্লাহ। এবার বাবা বলে, ঠিক আছে, তবে শর্ত একটা। শর্ত কয়টা? তার নতুন জামা পরে আসতে হইবে,
এবার ওই ইহুদির মেয়েটা ফাতেমার কাছে গেলেন, ফাতেমা তুমি আমার বিবাহতে আসো, এতে আমার বাবা রাজি হয় না। বোন গো, আমার বাবা একটা শর্ত দিয়েছে, তুমি নতুন জামা পরে যদি যাও তাহলে আমার বিবাহের অনুষ্ঠানে যাইতে পারবা। এবার ফাতেমা চোখের পানি ফেলাইয়া দিল, আমাদের চুলায় তো আগুন ধরে না, আমার বাবা এক গ্লাস পানি দিয়ে দু একদিন সময় কাটাইয়া দেয়, পেটে পাথর বেঁধে রাখে, খেজুর দিয়ে সময় কাটায়, কথা ঠিক কি ঠিক না? এই মুহূর্তে যদি আমার বাবার কাছে যে বলি, বাবা তুমি আমাকে একটা নতুন জামা বানায় দাও, তাহলে আমার বাবার কষ্ট হয়ে যাবে, আমার বাবাই পারবে না। না বল আমি পারবো না, আমি পারবো না, আমি তোমার কাছে মাফ চাই, আমি তোমার বিবাহের অনুষ্ঠানে যাইতে পারবো না, আমি পারবো না। এবার ইহুদির মেয়েটা বলে, তোমাদের ধর্মের ভিতরে যে ইনশাআল্লাহ শব্দটা আছে, আমার বিশ্বাস ও বোন, তুমি যদি ফাতেমা বলো ইনশাআল্লাহ, তাহলে তুমি আমার বিবাহতে যাইবা। বলেন না সুবহানাল্লাহ। এবার শেষ পর্যন্ত হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ইনশাআল্লাহ আমি তোমার বিবাহতে যাব, তবে এই দুনিয়ার সবচেয়ে দামি কাপড় পরে যাইব। বলেন না সুবহানাল্লাহ। গভীর মনোযোগ যারা রাস্তার ওই পাশে দাঁড়ায় দাঁড়ায় শুনতেছেন, এই সওয়াব পাইবেন না, এই বরকত পাইবেন না, প্যান্ডেলে চলে আসুন, রহমত নাজিল হইতে থাকবে। বলেন না সুবহানাল্লাহ। এ ভাই, যে কথা বলতেছিলাম, এবার বিবাহর আগের রাত্রিতে এবার ফাতেমা পেরেশানি পড়ে গেলেন যে এখন কি করা যায়, আমার কাছে তো কোনো কিছুই নাই। আবার বলেছি সবচেয়ে নতুন জামা পরে দামি কাপড় পরে যাব, কথা ঠিক কি ঠিক না? এবার বিয়ার রাত্রের আগের দিন, আগের রাত্রিতে জায়নামাজ বিছায় আল্লাহর কাছে ফরিয়াদ করল, আল্লাহ জীবনে কোনো জিনিস তোমার কাছে নিজের চাহিদার জন্য চাই নাই। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নিজের সৌন্দর্যের জন্য কোনো কিছু চাই নাই। আল্লাহ গাড়ি বাড়ি টাকা পয়সা কোনো জিনিস চাই নাই। আল্লাহ আমি একটা জিনিস চাইবো, যদি ওই জিনিসটা না পাই তাহলে বলবো যে দীর্ঘদিন যে সম্পর্ক ছিল, এই সম্পর্কটা আসলে হাকিকতান ছিল না, মাজাজি ছিল, সত্যিকারের ছিল না, আমি তোমাকে ভালোবাসতে পারি নাই। আল্লাহ আমি তোমার কাছে একটা জিনিস চাইব, আমার সৌন্দর্য বাড়ানোর জন্য না, নিজের চাহিদা পূরণের জন্য না। ওগো আল্লাহ তুমি আমাকে একটা জামা দিবা, যে জামা পরে ওই অনুষ্ঠানের ভিতরে যতগুলো ইহুদি মহিলা আছে, এই জামা দেখে কালেমা পরে মুসলমান হয়ে যাবে। আরো জোরে বলেন, কালেমা পরে মুসলমান হয়ে যাবে। আল্লাহ তুমি আমাকে এমন একটা জামা দাও, যখন দোয়া শেষ করার পরে জায়নামাজ যখন ডান দিকে রাখবেন, জায়নামাজ রাখার সামনে যে দেখে কে যেন দুইটা প্যাকেট নতুন জামা রেখে গিয়েছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কোন মানুষ আসলো না, কোনো আওয়াজ পাইলাম না, কোথায় থেকে জামা আসলো? এবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়ায়া বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে গেল, বাবা আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম, আল্লাহ আমি আমার বান্ধবীর বিয়ের বাড়িতে যাব, আল্লাহ কোন মানুষকে দেখানোর জন্য না, অহংকারের জন্য না, আমার সৌন্দর্য বাড়ানোর জন্য না। ওগো নবীজি
ও আমার বাবা, আমি আল্লাহর কাছে ফরিয়াদ করেছি, আল্লাহ তুমি আমাকে এমন একটি জামা দিবা যে জামা দেখা যতগুলো ইহুদি মহিলা ছিল ওই ইহুদি মহিলা কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। এবার বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, মাগো এটা দুনিয়ার কোন কাপড় না, এটা গুলশানের কাপড় না, বনানীর কাপড় না, কোন মার্কেটের কাপড় না, মাগো এইটা হইল জান্নাতুল ফেরদাউসের কাপড়। বলেন না সুবহান। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন কাপড়টা খুললেন, খোলার সাথে সাথে জান্নাতের মেশক আম্বরের ঘ্রাণ আসতেছে। বলেন না সুবহানাল্লাহ। জান্নাতের মেশক আম্বরের ঘ্রাণ আসতেছে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও ফাতেমা তুমি যাইতে পারবা, বিবাহের অনুষ্ঠানে যাইতে পারবা, শর্ত একটা। শর্ত কয়টা? শর্ত একটা হইল পর্দার সাথে যাইতে হবে। এ ভাই, মহিলারা নতুন জামা পরলে পর্দা করতে চায় না, কথা ঠিক কি ঠিক না? কারণ বয়ফ্রেন্ডে দেখাইতে হইবে, মারহাবা নালে কে কইবে সুন্দর দেখা যায়, কে বলবে? স্বামীর সাথে সাজসজ্জা না করিয়া বরং বাহিরের মানুষকে দেখায়, ওরা ঠিক কি ঠিক না? এ ভাই, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ফাতেমা পর্দার সাথে যাইতে হবে। এবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আব্বা আমি পর্দার সাথে যাব। বলেন না সুবহানাল্লাহ। এমনি জান্নাতি মহিলা যার সার্টিফিকেট আছে, ও সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, ওরা ঠিক কি ঠিক না? বেহেশতের মহিলাদের কি হবে? সৌদানি হবে, এমনি তো সুন্দর। আবার যখন জান্নাতি পোশাক পরবে, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ফাতেমা এই জান্নাতের ওন্নার দাম কত জানো নি? কোনা নবী গো জানি না। তুমি সারা পৃথিবী বিক্রি করলেও, জমিন বিক্রি করলে, আসমান বিক্রি করলেও এই জান্নাতের ওন্নার দাম হবে না। আল্লাহ। এবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই বোরকা পরে পরজামা পরে যখন ওই ঘরের ভিতরে গেলেন, নববধূ যে জায়গার ভিতরে মেয়েটা তার বান্ধবী বসা, ওই জায়গার ভিতরে ঘরের ভিতরে যখন প্রবেশ করলেন, প্রবেশ করার সাথে সাথে ঘরটা জান্নাতের মতো আলো হয়ে গেল। বলেন না সুবহান। এবার ইহুদির মহিলারা বলতেছে, এ ফাতেমা তুমি কোথায় থেকে জামা আনছো? তুমি গরিব মেয়ে, তুমি কোথায় থেকে জামা আনলা? বলো কোন মার্কেট থেকে আনছো? এবার ফাতেমা বলে, এটা কোনো দুনিয়ার জামা না, এই মার্কেটের নামও তোমরা কখনো শোনো নাই। বলেন না সুবহানাল্লাহ। এই জামার দাম অনেক বেশি, এটা অনেক দামি কাপড়, আমরা অনেক শিল্পপতি, আমাদের টাকা পয়সার অভাব নাই, তুমি গরিবের মেয়ে, কথা ঠিক কি ঠিক না? এ ফাতেমা তুমি কোথায় থেকে পেয়েছো? বলো তুমি এই জামা কোথায় থেকে পেয়েছো? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এটা আমি ওই জায়গাতে এনেছি যে জায়গার মার্কেটের নাম তোমরা এখনো শোনো নাই। বলেন না সুবহানাল্লাহ। এ ফাতেমা তাড়াতাড়ি করে বলো কোথায় থেকে, তুমি কোন মার্কেট থেকে এনেছো? প্রয়োজন হলে আমাদের কিডনি গুলো বেচে দেব, তাহলে আমরা এই জামা কিনবো। বলেন না সুবহানাল্লাহ। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কিছু বেচতে হবে না, যদি তুমি কি করো ওই ওই মার্কেটের নাম শুনতে হয়, যদি তুমি ওই মার্কেটে যাইতে চাও তাহলে তোমার আগে কি করতে হবে? ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে চলতে হবে। বলেন না সুবহানাল্লাহ। এই পথটা যদি তুমি যাইতে পারো তাহলে মার্কেটও পাইবা, মার্কেটের দোকানও পাইবা। মার্কেটের নাম কি? তাড়াতাড়ি কও। বলেন না সুবহানাল্লাহ। এ ফাতেমা তাড়াতাড়ি করে বলো এই জান্নাতের মার্কেটের নামটা কি? তাড়াতাড়ি বলো। ওই মার্কেটের নাম হইল জান্নাত। বলেন না সুবহানাল্লাহ। ওই মার্কেটের দোকানের নাম হইল জান্নাতুল ফেরদাউস।
আরো জোরে কোন। এবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও ইহুদির মহিলারা, যদি তোমরা কি করতে পারো, অনুসরণ করতে পারো, এই রাস্তা দিয়ে যাইতে পারো, তাহলে ওই মার্কেটও পাইবা, ওই দোকানও পাইবা, এবং এই পথে চলতে গেলে তুমি যদি এই পথে চলো আর বিশ্বাস করো, তাহলে তোমার একটা মাস্টার কার্ড লাগবে। কি কার্ড? মাস্টার কার্ড লাগবে। এ ফাতেমা তাড়াতাড়ি বলো, মাস্টার কার্ডের নাম কি? মাস্টার কার্ডের নাম হইল পবিত্র আল কোরআন। বলেন না সুবহানাল্লাহ। এই মাস্টার কার্ডের ভিতরে, এই ডিজিটাল কার্ডের ভিতরে একটা পিন কোড আছে। এই পিন কোডটা যদি তুমি মুখস্থ করতে পারো, বিশ্বাস করতে পারো, তাহলে তুমি আমার চাইতে দামি কাপড় পেয়ে যাইবা। বলেন না সুবহানাল্লাহ। এ ফাতেমা তাড়াতাড়ি করে বলো, পিন কোডটার নাম কি? কয় পিন কোডটার নাম হইল, আপনারা সকলে আমার সাথে পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও ভাই, ইবনে জারির কিতাবের, তারিখ ইবনে জারির কিতাবের 120 নম্বর পৃষ্ঠার ভিতরে আলোচনাটা করেছেন, এবং সেখানে লিখেছেন 320 জন মহিলা এই জান্নাতি পোশাক দেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আল্লাহু আকবার। তাহলে আমরা আজকে কোরআনকে মানি না, কথা ঠিক কি ঠিক না? এই কোরআনকে না মানার কারণে আজকে আমাদের উপরে লাঞ্ছনা, সব ধরনের কষ্ট, আযাব ইহুদিরা আপনার আমার উপরে কি করতেছে? কষ্ট দিতেছে, শুধু কোরআনকে না মানার কারণে। কথা ঠিক কি ঠিক না? এজন্য আমি বলবো, আর লম্বা আলোচনা করা যাবে না, অনেক সময় হয়ে গেছে। এজন্য যারা এখনো পর্যন্ত এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন, আমি তাদেরকে বলবো, কিছুক্ষণের ভিতরেই দোয়া হয়ে যাবে। আপনারা প্যান্ডেলে চলে আসুন, দোয়া হবে। যে সমস্ত ভাইয়েরা, বিশেষ করে মনির ভাই কষ্ট করে বারবার আমাকে হুজুর আসবেন, আল্লাহ রাব্বুল আলামিন যাতে করে মনির ভাইকে এবং যে সমস্ত ভাইয়েরা মেম্বারশিপ সহকারে যারা কষ্ট করলেন, ব্যবসায়ী ভাইয়েরা, প্রকার আমিনুল হক সাহেবকে আল্লাহ রাব্বুল আলামিন হায়াতে তয়্যিবা দান করেন। সকলে বলেন আমিন। খাস করে দোয়া করব যারা এই ব্যবসা প্রতিষ্ঠানে যারা কষ্ট করে আজকের এই, ইচ্ছে করলে তো গানের আসরও মিলাইতে পারতেন, কথা ঠিক কি ঠিক না? ইচ্ছে করলে অনেক কিছু করতে পারতেন, কিন্তু মাওলাকে সন্তুষ্ট করার জন্য, যাতে করে কিয়ামত পর্যন্ত এই মাহফিল দায়েম ও কায়েম থাকে, আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক দান করেন।